খাটো জাতের মিষ্টি কুমড়াগুলো তোলার সময় হয়ে গিয়েছে এবং কি গাছটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে। কিছু মিষ্টি কুমড়া কিন্তু ঝরে পড়েছে। ২ টা মিষ্টি কুমড়া অলরেডি ঝরে পড়েছে। আমি সুতা দিয়ে বটাটাকে বেঁধে, বেঁধে দিয়েছিলাম। আর যেগুলা বাঁধিনি সেগুলো পড়ে গিয়েছে। যেগুলা বাঁধছি একটু শক্ত করে দিয়েছি সেগুলো কিন্তু আছে। আর কাঁচা পাকা মিলিয়ে সবগুলো তোলার সময় হয়ে গিয়েছে। এটাতে শীতের সবজি করব। মিষ্টি কুমড়াগুলো ধাপে, ধাপে প্রত্যেকটা সবজি শেয়ার করি আমি। কিন্তু এইবার মিষ্টি কুমড়া গাছটা বারবার শেয়ার করা হয়নি। যখন কচি ছিল সবগুলো শেয়ার করেছিলাম। কিন্তু এর মাঝে আর ছাদে তেমন একটা কাজ করা হয়নি, আসা হয়নি। সময় পাই না সেজন্য শেয়ার করতে পারিনি। ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছে কতগুলো মিষ্টি কুমড়া হয়েছে। এটা খাটো জাতের মিষ্টি কুমড়া। এই গাছটায় সবসময়ই সারা বছরই করা যায়। আর মিষ্টি কুমড়ার সাইজটা কিন্তু তেমন একটা বড় আসে না। এই যে সর্বোচ্চ সাইজ হলো এইটা। এই সাইজের মিষ্টি কুমড়াগুলো হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা এটা ১২ মাস চাষ করা যায়। আর খুব ছোট্ট একটা জায়গাতে চাষ করা যায়। এটা ছোটখাটো যে মাচাগুলো আছে সেই মাচাগুলোতে করেছি। অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে। এতটুকু একটা জায়গাতে এতগুলো মিষ্টি কুমড়া হওয়া এটা আসলে অনেক সৌন্দর্যের ব্যাপার। তবে এটা আরো কিন্তু কিছু মিষ্টি কুমড়া আসতেছে। উপরের দিকেও আছে, এদিকেও আছে। আরো কিন্তু মিষ্টি কুমড়া আসতেছে। এরকম আমার আরেকটা গাছ আছে যেটা একদম ড্রামের সাথে সবগুলো মিষ্টি কুমড়া ধরতেছে। সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ আগামীতে। তো খাটো জাতের মিষ্টি কুমড়া গুলো আপনারা চাইলে সবসময় চাষ করতে পারেন। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই খাটো জাতের মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। আর এটা কিন্তু প্রচুর মিষ্টি হয়। একদম অনেক মিষ্টি হয়। আমি গতবার ২ বার করেছিলাম। আর এবার নিয়ে ৩ বার করেছি। প্রচুর ফলন হয়। আগের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছাদ বাগানে এই খাটো জাতের মিষ্টি কুমড়াটা আমি সারা বছরই চাষ করে থাকি। সাইজটা দেখলেই ভালো লাগে। না বড় না ছোট মিডিয়াম একটা সাইজ হয়। আর এটার গায়ের সবচেয়ে বড় কথা এটার গায়ের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ১২ মাস চাষের জন্য খুব সুন্দর একটা জাত এটা। আর ছাদ বাগানের জন্য তো একদম উপযুক্ত। খাটো মাচাতে সুন্দরভাবে করা যায়। মিষ্টি কুমড়া নরমাল গাছের মতোই যত্ন করলে দেখা যায় আর তেমন বাড়তি কোনো যত্ন লাগে না। তবে একটা ব্যাপার খেয়াল করতে হবে, এই মিষ্টি কুমড়ার গাছটাতে কাটাই ছাঁটাই করা যাবে না। কারণ এই গোড়ার দিকে যে ডালগুলো হয় সেগুলোতে বেশিরভাগই মিষ্টি কুমড়া হয়, মাঝে কম হয় আবার মাথার দিকে বেশি হয়। এজন্য এগুলো খাটো জাত। খাটো জাতের কারণে এটা কাটাই ছাঁটাই করলে দেখা যায় মিষ্টি কুমড়া হয় না। আমি ১ম বার যখন ২ টো গাছ লাগিয়েছি ২ টা ড্রামে তখন আমি কাটাই ছাঁটাই যেটাতে করেছি সেটাতে কিন্তু মিষ্টি কুমড়া